টি-20 বিশ্বকাপ 2026-এর সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচটা গতকাল খেলতে নেমেছিল পাকিস্তান এবং শ্রীলঙ্কা তাদের সম্মানের লড়াইটা লড়তে নেমেছিল। তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ম্যাচটা 5 রানে হেরে যায়, যার ফলে পাকিস্তান টিকিট কেটে ফেলে সেমিফাইনালের। কীভাবে কাটলো, কি বৃত্তান্ত, সবটা এই ভিডিওতে আলোচনা করব। এবং তার থেকেও বড় কথা এইটাই যে আজকে যে খেলাটা আছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ আমাদের ইডেনের মাটিতে কলকাতার বুকে, সেই খেলার টিকিট নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো কনফিউশন, কোনো ধোঁয়াশা কিছুই গেল না, সব কিছু রয়েছে। এখন তোমার টাইম হচ্ছে 9টা 33, আমি ভিডিও রেকর্ড করতে বসেছি। দেখো এখনও পর্যন্ত টিকিট দেখাচ্ছে কামিং সুন। এই দেখো ওই একই খেলার টিকিট 9টা 33 এখন টাইম, এখনও দেখাচ্ছে কামিং সুন। আজকেই খেলা, আজকে এখনও কামিং সুন, মানে কখন আর বেরোবে তার কোনো নিশ্চয়তা নেই, এর ভরসা ছেড়ে দাও। তো কালোবাজারি ব্ল্যাক সব তো হচ্ছেই হবে, যেটা ইডেনে খেলা হলে হয়। বেশ কিছু টিকিট ছাড়া হয়েছিল, যেটা এই ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ খেলা ইডেনে পড়বে সেটা কনফার্ম হওয়ার আগে, তারপরে মানে কনফার্ম হওয়ার পরে কিন্তু টিকিট ছাড়েনি। পরপর দুদিন ছেড়েছিল ওই 10-15 মিনিটের জন্য। সেই সময় কারোর মানে খেয়াল ছিল না, কেউ রেডি ছিল না টিকিট কাটার জন্য, যে কারণে বেশ কিছু মানুষজন, ক্রিকেট প্রেমী মানুষ, টিকিটটা কাটতে পারেনি। এখন পর্যন্ত তারা ব্ল্যাকে নেওয়ারই চেষ্টা করছে। তো এই ম্যাচে ভারতের প্লেইং 11 কেমন হতে পারে বা কী স্ট্র্যাটেজি হতে পারে, অবশ্যই গৌতম গম্ভীর তিনি স্ট্র্যাটেজি বানাবেন, আমরা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে একটা আলোচনা করতে পারি। তো এই সমস্ত বিষয়টা ভিডিওতে আলোচনা করবো, ইম্পর্টেন্ট টপিক হবে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। প্রথমে ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের খেলাটা নিয়ে কথা বলবো। তো সেখানে ভারতের প্লেইং 11 গত দিনের মতোই থাকবে, কোনো পরিবর্তন কিছু হবে না। রিঙ্কু সিং হয়তো প্লেইং 11-এ চান্স পাবে না, তাকে অ্যাজ এ ফিল্ডার ইউজ করা হবে। তো একটা দুঃখজনক ঘটনা রিঙ্কু সিংয়ের সঙ্গে হয়ে গেছে, আর কি করা যাবে। তো রিঙ্কু সিং কিন্তু গতকাল কলকাতায় এসেছে, যেখানে সমগ্র ভারতীয় ক্রিকেট দল তার আগের দিন এসেছে। রিঙ্কু সিং সেখানে তার বাবার সমস্ত কাজকর্ম করে গতকাল এসেছে এবং দলের সাথে টুকটাক প্র্যাকটিসও করেছে। আজকের দিনটা প্র্যাকটিস করবে, কালকে বিকাল সন্ধ্যাটাও প্র্যাকটিস করেছে আশা করব। তো এবার দেখা যাক, অবশ্যই ম্যাচটা ভারতকে জিততে হবে। প্লেইং 11-এ পরিবর্তন কিছু হবে না, বোলিং মানে একটু স্ট্রং করতে হবে। গতদিন জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারত যেভাবে বল করেছে সেটা জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধে মানা যায় না। হয়তো একটু লুজ, একটু হালকায় নিয়ে নিয়েছিল, যেখানে 257 রান টার্গেট দিয়ে দিয়েছিল, সেখানে মোটামুটি তারা ধরে নিয়েছিল যে এই ম্যাচটা জিম্বাবুয়ে জিততে পারবে না, হতে পারে। তবে আজকের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ, মানে কোনো ফিল্ডিং মিস করা যাবে না। একজন কমেন্টও লিখেছিলেন আমার গতদিন একটা ভিডিওতে, ফিল্ডিং কোনোভাবে মিস করা যাবে না, ক্যাচ ওটা মানে ক্যাচ ধরতে হবে, হাফ চান্সগুলো কি ধরতে হবে, হ্যাঁ এটাই করতে হবে। তো সেগুলোর জন্য আমাদের ফিল্ডাররা আছে, আমাদের প্লেয়াররা আছে, আমাদের কোচ আছেন, বুঝে নেবেন। একটু নিশ্চিন্ত থাকাই ভালো এই ম্যাচটা নিয়ে। তো এই গেল ভারত ওয়েস্ট ইন্ডিজ নিয়ে হালকা কথাবার্তা, টিকিট নিয়ে বিশেষত। তো এবার কথা বলবো পাকিস্তান কীভাবে সেমিফাইনালে পৌঁছে গেল। দেখো এই মুহূর্তে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সমস্ত ভাইরা পাকিস্তানের করাচি বিমানবন্দরের নাম দিয়ে দিয়েছে সেমিফাইনাল। আর সেমিফাইনালের টিকিট মানে করাচি বিমানবন্দরের টিকিট কেটে ফেলেছে পাকিস্তান। তো সরাসরি এই মুহূর্তে শ্রীলঙ্কাকে 5 রানে হারিয়ে চলে গেল পাকিস্তান সেমিফাইনালে। মানে অ্যাকচুয়ালি করাচিতেই গেল তাদের দেশে, কিন্তু ওটা সেমিফাইনাল এখন নাম হয়ে গেছে, যে কারণে কিন্তু পাকিস্তানকে আমরা সেমিফাইনালে দেখতে পাচ্ছি। আজকে সন্ধ্যের মধ্যে আমরা দেখতে পাবো পাকিস্তান সেমিফাইনালে পৌঁছে গেছে, এটা কনফার্ম হয়ে যাও। যাই হোক, ভিডিওটা মানে একটু হাসানোর জন্যই করলাম। যারা আমার ভিডিও ডেলি দেখো তারা জানো মাঝে মধ্যে এরকম ভিডিও দিই আমি। তো আসল ভিডিও তো আসবে আজ রাতে খেলার পরে, দেখা যাক কী রেজাল্ট হয়। অবশ্যই আমরা প্রার্থনা করবো ভারত যাতে ম্যাচটা জেতে এবং এরপরে সেমিফাইনাল পড়বে ইংল্যান্ডের সঙ্গে, ইংল্যান্ডকে হারাতে হবে। সেকেন্ড সেমিফাইনাল ওয়াংখেড়েতে পড়বে, আর ফার্স্ট সেমিফাইনাল তো সাউথ আফ্রিকার সঙ্গে নিউজিল্যান্ডের পড়বে আমাদের কলকাতায়। এটা মোটামুটি এটা ঠিক হয়েই গেছে বলা যায়। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই। এর পরবর্তীতে আর যে ভিডিওগুলো আসবে সেই সব ভিডিও দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।